শুভ সকাল বন্ধুরা, শিখা ব্লগে তোমাদের অনেক শুভেচ্ছা আর সবাইকে গুড মর্নিং। তো আজকে উঠে পড়েছি সকালবেলা, সকাল 6টার সময় উঠে এই যে দেখো বৃষ্টি পড়েছে সারা রাত ধরে। তো ভাবলাম একটু আজকে তোমাদের সাথে সামনাসামনি কথা বলি। তো এই যে উঠে পড়েছিলাম সকালবেলা, উঠে দেখো দাঁড়িয়ে পড়েছি দরজার কাছে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে একটু কথা বলেছি। আর আজকে সারাদিন কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নিই আকাশটা আজকে একটু কীরকম কেমন আছে বৃষ্টির পর সকালবেলা। তো এই যে দেখো সারা রাত ধরে বৃষ্টি পড়েছে আর আকাশ কি বলো তো, বৃষ্টিতে সব গাছপালাগুলো পুরো সবুজে সবুজ দেখাচ্ছে। তো দেখতে বেশ ভালোই লাগছিল। আর এগুলো সব আমাদের বাড়ির গাছ, আমাদের উঠানে রয়েছে। তো গাছগুলো দেখতে বেশ ভালোই লাগছিল বৃষ্টির মধ্যে। আকাশটাও খুব সুন্দর লাগছিল। আর এই যে এটা আমাদের মাটির বাড়ি, ভেঙে চুরে যাচ্ছে বৃষ্টিতে, আর কিছু করাও যাচ্ছে না। মাটির ঘরটা নেতা দেওয়াও যাচ্ছে না, কেননা বৃষ্টিতে শুকছে না, ঘর বাড়ি সব চ্যাপচেপে ভেজা রয়ে গেছে। তো আজকে ভাবছি মাটির ঘরটা একটু ঝুলটা ঝেড়ে দেবো। তো ঝুল ঝাড়বো তো তোমাদের সাথে ঠিকই শেয়ার করব। তো এই যে দেখো বৃষ্টির মধ্যে সব ভিজে ভিজে গেছে। আর আমাদের হাঁসগুলোও চিল্লাচ্ছে ওইদিকে আস্তে আস্তে করে বেরোবে বলে। তো ঠিক আছে, এখন আমি বাসন মাজতে যাব। তো তোমাদের সাথে একটু পরে দেখা করব। টাটা, বাই বাই। দেখো কত বাসন রয়ে গেছে, রাতের বাসন, খাওয়া দাওয়া করে সব বেসিনে রাখা আছে। আর উনুনের কি অবস্থা দেখো, রাতে রান্না করতে করতে এতটাই দেরি হয়ে যায় যে কোনো কাজই গুছিয়ে রাখতে পারি না। তো এখন বাসন কটা আমি মাজতে যাব। জল চলে এসেছে কলে সকালে। তো বাসন কটা মেজে এসে তোমাদের সাথে আবার দেখা হবে। তো সবাই ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো দেখো এই যে শুকনো কমলির শাক, এটাকে একটু ভাজা করে দেবো। কালকে সবজিওয়ালাটা সবজি নিয়েছিলাম, তো এমনি দিয়ে দিয়েছে, এটা শুকিয়ে যাচ্ছে বলে। তো শুধু শুধু ফেলে কী করবো, যেটুকু হয় ভাজা করে দিই সকালের জন্য। আর এই যে গাঁটি কচু রয়েছে আর আলু, গাঁটি কচু আলু দিয়ে একটু চচ্চড়ি করে দেবো সকালবেলা, কেননা কিছুই নেই সবজি ঝুড়িতে। দেখো সব কিছুই শেষ হতে এসেছে। তো আজকে এই কটা রান্না করি, আবার পরে বাজার করা হবে। তো যা হোক, চলো দেখি আজকে তাদের সবজিটাকে বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। আর ঘরে আমার ছোটো মেয়ে উঠে গেছে ঘুম থেকে, ওকে এখন রেডি করিয়ে দেবো, তারপরে সবজিটাকে বানাবো। না হলেও ঝামেলা করতে থাকবে, যেহেতু এক্ষুনি উঠলো ঘুম থেকে। তো ওকে রেডি করিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। আমি ওকে রেডি করিয়ে এসে আবার সবজিটাকে বানাবো। দেখো বন্ধুরা, ওকে রেডি করিয়ে দিয়েছি আর ওর ঘুম ভাঙেনি, এখনও হাঁ করছে। টাটা করে দে, টাটা করে দে, টাটা করে না, টাটা করে। টাটা করবে না, ঘুম থেকে উঠেছে, লজ্জা পাচ্ছে। তো পরে তোমাদের টাটা করবে। টাটা করো, টাটা। দিয়া বলো, আমি দিয়া, আমি দিয়া, আমি সকালে উঠেছি, টাটা। ঠিক আছে, টাটা। এবার সবজিটা বানিয়ে নিই তাড়াতাড়ি, অনেক মজা হয়ে গেছে আর অনেকটাই দেরি হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে রান্নাটা করবো। এখন রান্না করতে অনেকটা টাইম লেগে যাবে, যেহেতু রুটি ফুটি বানাতে হবে। তো আর বেশি কথা বলবো না, এমনি দেরি হয়ে যাচ্ছে আমার, পরে আবার কথা বলবো অনেক, সারাদিনটা রয়েছে তোমাদের সাথে। ঠিক আছে। তো চাটা বানিয়ে নিচ্ছি, সকাল সকাল চা বানানো হয়নি সকাল থেকে। তো চাটা বানিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। চা বানাতে অনেক দেরি হয়ে গেছে আজকে। আর সাদা তেল, সরষের তেল নেই, তো সাদা তেল দিয়ে রান্নাটা করে নিচ্ছি। বসাবো, একটু পাঁচফোড়ন দিয়ে নিচ্ছি, ভাজার মধ্যে একটু পাঁচফোড়ন দিই না, ভাজাগুলো খেতে বেশ টেস্টি লাগে। আর লঙ্কা বেশি দেবো না, অল্পই দেবো, কারণ শাশুড়ি বড়।
তারা ভাজাটা করে নিচ্ছে, চলে এসছে চা নিচ্ছে। শ্বশুরমশাই এখন চা দিতে যাচ্ছে। বাচ্চা চাল খাবে, তাহলে এই চালে বাচ্চা চাল খাবে না হলে বেরিয়ে যাচ্ছে। তো দুই পাশে তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো, আর আবার আটা মাখতে হবে। আর এরও পেঁয়াজ তুলে যাবে, পেঁয়াজ বসিয়ে দিয়েছিলাম, তো পেঁয়াজটা তুলে গেছে, তো শাকটা দিয়ে নেবো। রান্নাগুলো বসিয়ে নিয়ে তাড়াতাড়ি তোমাদের সাথে পরে দেখা হবে। তারপরে তো কচু আলুটা ভাজা করে নিয়েছি, ভাজা করে দেখো হলুদ দিয়ে, তারপরে এটাকে মানে বেশি কিছু মশলা দেবো না আজকে, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো আর একটু আদার টুকরো, সেটাকে একটু মানে এইটার ঘষে ঘষে দিয়ে দেবো। মানে কচুর মধ্যে তো মশলা যেটা ভালো লাগছে না, ওইটুকুনি তরকারি তার মধ্যে, তো এইভাবে খেলেও বেশ ভালো লাগে খেতে। তো এইভাবেই বানিয়ে নিচ্ছি। আর এখন অনেকটাই বেলা হয়েছে, 7টা প্রায় বেজে গেছে, তো তাড়াতাড়ি করে রান্নাটা করছি। আর একটা টমেটো দিলে আরও বেশি ভালো লাগে, তো টমেটো তো নেই, তো কী করবো বল, এমনি রান্না করে দিচ্ছি। সকালবেলা হয়তো কিছু মানে না থাকলে খুঁজে পাওয়া যায় না, তো যেটুকু আছে সেইটুকু দিয়ে সকালটা মানে টিফিনটাকে রেডি করে নেবো। তারপরে সেই যে আদাগুলো দিয়ে নিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে আবার জল টল দিয়ে বসিয়ে দিচ্ছি। আর আজকে মানে 7:30 বেজে গেছে, তো আজকে তোমাদের দাদা পুজো দেবে না, তো রান্নাটা তাড়াতাড়ি করে দিই। আর সকালবেলা যখন রান্না তাড়াতাড়ি করে নেবে। যারা আমার ছোটো মেয়ে দিকে তোমার হলো ফোন দেখছে, ওর বাবার ফোনটা মানে কার্টুন দিচ্ছে বসে বসে, তো তোমাদেরকে দেখাচ্ছি সরকারে বসিয়ে দিই। তারপরে ওই যে ফোন দেখছি আমাদের মহারানী সকালবেলা, ও বাবা আছে, তো বাবা থাকলে যা হয় আবদার, তো এই যে বাবা থাকলে বেশি নাটক করে বাচ্চাগুলো, তো বাবা ফোন দিয়ে দিয়েছে, বসে বসে ফোন দেখছে। টাটা করে দাও, টাটা। দাঁত দেখা তো, দাঁত, মাথা কোনটা, ওইটা মাথা, ঠিক আছে, টাটা করে দাও, আবার পরে। তো দেখো যে আটাগুলো আমি মেখে নিয়েছি, মেখে রেখে নিয়েছি, বা রুটিটা বানাবো তাড়াতাড়ি করে। আর এদিকে আমার শাক ভাজা তো হয়ে এসেছে, শাক ভাজাটা নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে রুটিটাকে বানিয়ে নেবো। আর শাক ভাজাটা একটু লটকে গেছিলো, কেন আটা মাখছিলাম, তো নাড়ানো হয়নি এই জন্য। তো ঠিক আছে, চলো দেখে নিই, পরে রুটিটা বানিয়ে নিই আগে তাড়াতাড়ি করে। আটা নিয়েছি আমি, আটা মেখে রেখে নিয়েছিলাম সেইটা। আর এই পাশে দেখো মুরগিটাকে খাওয়াচ্ছি, মানে রোজ আটা মাখলে সকালবেলা এইভাবে আটা নিয়ে মুরগিগুলোকে দেয়, মানে দরজার পাশ দিয়ে। আর পাঁচিলের ওখানে একটা মোরগ আছে, তো খুবই আওয়াজ দিচ্ছে গাছের মধ্যে। তো দেখো মুরগিগুলো, আরও মুরগি আছে আমাদের, তো আসেনি, এরা দুই মা আর ছেলে মনে হয়, না মেয়ে জানি না, মুরগি বাচ্চাটা, তো ওরাই দুজন এসেছে। আর এই যে দেখো আটা দিচ্ছে, তো আটাটাকে খাচ্ছি নিয়ে। আমার রুটি বানানো শেষ, এই যে লাস্ট রুটি বানাচ্ছি। আর অনেকক্ষণ ধরে রুটি বেললাম তাড়াতাড়ি করে। তো এই যে রুটিটা আমার হয়ে গেছে, এখন আমি টিফিনটা দিয়ে নেবো তাড়াতাড়ি করে। এই যে দেখো সবার জন্য টিফিন রেডি করে দিয়েছি সকালবেলাটায়। আর এটা তোমাদের দাদা টিফিন বাটি কাজে যাবে, তো টিফিনটা তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। আর এদিকে সবার জন্য সকালের টিফিন খাবার বেড়ে নেওয়া হয়ে গেছে। তো ঠিক আছে, পরে দেখা হবে। এই যে মাম নিতে চলে এসছে আরেকজন, এই যে বাবার মামে, এই যে না বাবার খাবার দিতে যাচ্ছে এখন। চাটাকে এখন আমি অল্প একটু খেয়ে নেব, কেননা সকালবেলা তাড়াহুড়ো তো চা খাওয়ার টাইমও পেলাম না। আর এখন একটু চা রয়ে গেছে, তো ভাবলাম খেয়ে নিই চাটা। তো চাটা গরম আছে বলে টেবিলে রেখে নিয়েছি। আর এই যে দেখো টেবিলগুলো সব মুছে নিয়েছি রান্না বান্না সেরে। আর বাসন কটাও ধোয়ার রয়েছে, তো এগুলো পরে ধোবো একটু একটু চাটা খেয়ে তারপরে। তো তার আগে তোমাদের একটু দেখে দিই, আমার ঘরটা পরিষ্কার করে নিয়েছি, টেবিল মিটকে সবই পরিষ্কার করে নিয়েছে মুছে টুছে। আর এদিকে উনুনটাও মুছে নিয়েছি রান্না বান্না সেরে তাড়াতাড়ি করে।
তো এখন বৃষ্টি পড়ছে না, তো একটু চাটা খেয়ে নিয়ে তারপর ঘর দূরে একটু ঝাড়ু করে নেবো, তারপরে আবার মানে বাসন কটা ধোবো, অনেক কটায় বাসন হয়েছে। বন্ধুরা চা খেয়ে নিয়েছিলাম, চা খেয়ে এখন ঘরে চলে এসেছে। আর ঘরে তোমাদের দাদাভাই পুজো দিয়ে কাজে বেরিয়ে গেছে। তো সকাল সকাল ঘরটা মুছে পুজোটা দিয়ে গেছে, যে দেখো পুজো দেওয়া পুরো কমপ্লিট। তো আজকে আমাকে আর পুজো দিতে হবে না, আর বাকি যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমাকে এখন করতে হবে। তো চলো দেখিনি। আর ঘরের কি অবস্থা করে গেছে আজকে কাজের যাওয়ার সময়, দেখো আনলাগুলোও কি অবস্থা করে দিচ্ছে। মানে কি বলতো, একটা জিনিস যদি খুঁজে না পায় না, পুরো মানে ঘরটাতেই জামা কাপড়গুলো এলোমেলো করে দেয়। তো অনেকটাই মানে ডেলিকার ডেলি এভাবে গুছাতে হবে, অনেকটাই বিরক্ত হয়ে যায়। কিন্তু জামা কাপড়গুলো না গুছিয়ে রাখলেও তো ভালো লাগে না। তো এই যে এগুলোকে গুছিয়ে নেবো এখন। আর আমার বড় মেয়েদিকে দেখো ঘুমোচ্ছে এখন, মানে এখনও ঘুমোচ্ছে। তো ওকে পরে উঠাবো, কোলে করে না উঠালে তো উঠবে না। তো ওকে উঠাতে এখন টাইম লেগে যাবে, তো ওকে একটু পরেই উঠাবো। তাদের আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই তারপরে। বন্ধুরা পিঠের মধ্যে উঠে গেছে দেখো, মানে একটু খাটের মধ্যে গড়াগড়ি দেবো বলে শুয়েছি, পিঠের মধ্যে উঠে দেখো বসে আছে। হ্যালো বলো, হ্যালো হ্যালো। দেখো পিঠের মধ্যে উঠে গেছে কিরকম, হ্যালো শুয়ে আছে দেখো। চলো পাশে থেকে থাক। বন্ধুরা জামা কাপড় মানে গুছিয়ে নিয়েছিলাম, গুছিয়ে নিয়ে তারপরে যে কলের পাড়ে বাসন কটা মেজে নিয়েছি। আর এই যে বালতিতে জামা কাপড় ধুয়ে রেখেছি সেগুলো এখন মেলে নেব। এখন একটু অল্প অল্প রোদ দেখা যাচ্ছে, তো তাড়াতাড়ি করে মেলে দিই। তো দেখো জামা কাপড়গুলো মেলে নিই রোদের মধ্যে। তো চলো জামা কাপড় মেলে নিই। বন্ধুরা এখন দেখো সবাই রেডি হয়ে স্কুলে যাচ্ছে, তিনজন মিলে। তিনজনের হাতে তিনটে কেটলি নিয়ে নিয়েছে, মানে ছোটটা বাড়িতেই থাকবে, কিন্তু দিদিরা কেটলি নিয়েছে বলে ওরাও কেটলি নিয়েছে। এ দৌড়াস, দেখো কত দৌড়াচ্ছে। এদিকে তাকাও তাকাও, দেখ কেটলি মেটলি সব ফেলে দিচ্ছে রাস্তার মধ্যে। টাকাও টাকাও, টাটা করো, টাটা 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 টাটা। হ্যাঁ স্কুলে যাচ্ছে, টাটা। দেখো তিনজন কিভাবে হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, দৌড়ে দৌড়ে যাচ্ছে। মাঠে এটা দেখো, আজকে মাঠে তেমন জল জমেনি, কেননা জল মনে হয় সারা রাত হয়নি, অর্ধেকটা জল হয়েছে। আর ওই একটু একটু জলগুলো রয়েছে মাঠে। আর দেখো মাঠে দৌড়চ্ছে এখন। চল চল চল, শুকনো দি চ, শুকনো দি চ। চলে এসছি, এই যে ওদের স্কুল। আর কত জল দেখো, স্কুলের মাঠে পুরো জল জমে আছে, এক গাদা জল জমেছে। আর এদের স্কুল, স্কুলে ঢুকছে। স্কুল থেকে দিয়ে বাড়ি যাচ্ছি আমরা ছোট মেয়েকে নিয়ে। আর দেখো কত জঙ্গল, বাড়ির পাশে পুরো জঙ্গল, বড় বড় গাছ। আর টাটা করে দাও, টাটা টাটা। হ্যাঁ টাটা টাটা। তো স্কুল থেকে দিয়ে বাড়ি চলে এসেছি। আর এখন হাঁস খুলবো, হাঁস সকাল থেকে খোলা হয়নি, তো এখন হাঁসটা খুলে নেবো। অনেকটা বেলা হয়ে গেছে, 11:30 বাজে। তো চলো হাঁসটা খুলে দিই, তারপর তোমার সাথে আবার দেখা হবে। তো হাঁসগুলোকে খুলে দিয়েছি। আর এই যে হাঁসগুলো এসে দেখো খাবার খেয়ে নিচ্ছে, ওদের ভাত দিয়ে রেখেছিলাম সকালবেলা। তো দেখো, আর এদিকে বিড়াল বাচ্চাটা দেখো মানে বসে রয়েছে চুপটি করে দেখছে, জল নিয়ে খেলা করছে কলের পাড়ে এসে, মানে বালতির জল নিয়ে এদিক ওদিক করছে। আর আমার কাছে আসবে না, ধরবো বলে কোন দিকে লুকিয়ে যাচ্ছে। বাইরের থেকে ঘরে চলে এসেছি, এখন বিছানাটা গুছাবো। সকাল থেকে বিছানা গুছানো হয়নি, দেখো বেলা হয়ে গেছে। তো বিছানাটা গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। বন্ধুরা বিছানাটা বেশ গুছিয়ে নিয়েছি সুন্দরভাবে দেখো। আর এপাশে টেডিটাও বসিয়ে দিয়েছি, বেশ দেখতে ভালোই লাগছে। আর এদিকে আনলাগুলো উপরগুলো গুছিয়ে নিয়েছি, সব এলোমেলো ছিল সেইগুলো গুছিয়ে ভালো করে ভাঁজ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ ভালো করে
বন্ধুরা মাটির ঘরে চলে এসেছি, মাটির ঘরে এখন পরিষ্কার করব। তো অনেকটা ঝুল জমে গেছে, আর এদিকে একটা শোকেস রয়েছে। শোকেসটাকে একটু মুছে নিচ্ছি। একটু সার্ফের জল নিয়েছি, যে বালতিতে সার্ফের জল, আর কাপড় দিয়ে ভিজিয়ে কাপড়টাকে নিংড়ে তারপরে যে শোকেসটাকে মুছবো এখন। শোকেসটা মুছে গুছিয়ে নিয়েছি বেশ ভালো করে, সুন্দর করে। আর শোকেসটা না অনেকটাই ময়লা বসেছিল, কী বলো তো, মাটির ঘর তো, আর ধুলোবালি আর সবসময় আসা হয় না। তো এই জন্য শোকেসে অনেক ময়লা বসে গেছিলো, তো ওটাকে একটু পরিষ্কার করে নিলাম। আর এবার কত ঝুল হয়েছে টালির উপরগুলোতে, সব ঝুলগুলো এখন মানে ঝাড়বো। তো এখন 12:30 বাজে, তো এখন ঝাড়ছি না। এখন মেয়ের স্কুলে যাব, টিউশনে যাবে, তো ওকে টিউশন থেকে দিয়ে এসে তারপরে ঝুলগুলোকে ঝাড়বো। তো এই যে দেখো কত ঝুল, মাটির ঘরটা মানে পুরোটা অনেকটাই নোংরা হয়ে গেছে, বিছানাগুলো সব। আর যা ঝুল দেখো, বাইরের দিকটা দেখো, মানে অনেক হয়ে গেছে, মানে ঘরটা পুরো ঝুল ভর্তি হয়ে গেছে। তো এগুলো সব পরিষ্কার করতে হবে। দেখো ঘরটা আমাদের ভেঙে যাচ্ছে, মাটির এই দেয়ালটা যে দেখাচ্ছে, দেয়ালটা দেখো পুরো ভেঙে গেছে, মানে নিচে নেমে গেছে উঠানের মধ্যে, মানে জায়গার থেকে সরে গেছে দেয়ালটা, মাটি ঘরটা পুরো তো নিচু হয়ে গেছে। আর এই দিকটা দেখো, মানে পুঁই শাকের লতাগুলো সব বেরিয়ে এসেছে, দেখো মানে ঘরের মধ্যে বেরিয়ে এসেছে পুঁই শাকের লতাগুলো, কত বেরিয়েছে দেখো। মানে বাইরের দিকটা আছে, তো ওরা ঘরে ঢুকে গেছে অনেকটা বেরিয়ে। তো এগুলো সব আজকে ছিঁড়ে পরিষ্কার করে নেব। তো আগে মেয়েকে টিউশন দিয়ে আসি, তারপরে এগুলো আবার টিউশনে নিয়ে যাচ্ছি। আর এখন ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, দেখো ব্যাগ নিয়েছি আমি, ও পড়তে যাবে, ওর ব্যাগ আমি নিয়ে যাচ্ছি। ও ব্যাগ নেবে না, হাঁটতে পারছে না বলে। আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিমঝিম করে, তো তাড়াতাড়ি করে যাচ্ছি। আবার বাড়ি গিয়ে জামা কাপড় গুছাতে হবে কোথায়। বন্ধুরা দেখো, এখনই বৃষ্টি পড়ছিল, আবার এখনই কত রোদ দেখো, মানে কি বলবো, এখনকার ঝড় মিষ্টি। রাস্তা হাঁটতে হাঁটতে ঘুমিয়ে যাচ্ছে দেখো, স্কুল থেকে বাড়ি আসছে আর ও ঘুমোতে ঘুমোতে বাড়ি যাচ্ছে। উঠ রে, ওঠ, এই দে, তাকা তাকা, ওঠ ওঠ। এই যে কেটলি নিয়েছি, খিচুড়ি দিয়েছি কেটলিতে, আর ডিম আছে। আর এদিকে রোদটা মানে এত রোদ দিয়েছে, আর কি বলবো, মানে ভালো লাগছে না রোদে। তো কাজ তো করবো এখন। বাড়ি চলে এসেছি এখন বাড়ি গিয়ে আবার সেই মাটির ঘরটা এখন ঝুলগুলো ঝাড়বো, ফুল ঝাড়া হয়নি, তো ঝুলগুলো ঝেড়ে পরিষ্কার করে নেবো। তো চলে আসলাম মাটির ঘরে। আর এই যে গামছাটাকে মাথায় বেঁধে নিই, একটু ঝুলগুলো এখন ঝাড়বো। তো মাথায় তো নোংরা হয়ে যাবে, মাথায় তেল দেওয়া আছে, তো গামছাটাকে বেঁধে নিয়ে ঝুলগুলোকে ঝাড়বো। তো চলো আজকে ঝুলগুলো ঝেড়ে নিই। পুজোর সামনে ঘর পরিষ্কার করতে বেশ তো ভালোই লাগে। তো আজকে সময় পেলাম অনেক, কিন্তু সময় এদিকে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। তো চলো ঝুলগুলো ঝেড়ে নিই। ঝুলগুলো ঝেড়ে নেবে, ঝাঁটা নিয়েছি, ঝাঁটা দিয়ে ঝুলগুলো ঝাড়বো। আর ওইদিকে আমার ছোটো মেয়ে মানে ঠাকুমার সাথে অনেক ঘেজাচ্ছে, তো ওইদিকে খেলা করছে, আমি এদিকে তাড়াতাড়ি করে। আর অনেকটা ঝুল হয়েছে টালির উপরে, কি বলবো, তো তোমাদের পরে দেখাবো ঝুলটা ঝাড়া হয়ে গেলে পরিষ্কার। বন্ধুরা ঝাড়ু দিয়ে মানে ঝাড়া হচ্ছিল না, ঝাড়াটা ছোট, তো অত উঁচুতে ঝাঁটা উঠছিল না। তো এই যে ঝাড়ু নিয়ে এসছি, আর উপরের ঝুলগুলোকে ঝেড়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে। মানে এত উঁচু তো ঝাড়ু যাচ্ছে না, অনেকটাই উঁচু। আর আমি ঝাড়ু লম্বা, কিন্তু অত উঁচুতে হাতও যায় না। তো ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। আর মাটির ঘর না, ঝাড়ু না করলে মানে ঝুল ঝাপ না ঝাড়লে একদমই ভাল লাগে না দেখতে। তো এই যে ঝেড়ে নিচ্ছি, ছোটো ছোটো সময় বার করে কাজগুলো আছে করে নিচ্ছি। ঘরে ছোট্ট একটা সিংহাসন রয়েছে, তো ওইটাকে মুছে নিলাম, মুছে আবার দেয়ালের মধ্যে দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে আবার ঝুলগুলো ঝাড়বো। কারণ মাটির ঘরে শ্বশুরমশাই থাকেন, তো একটা ঠাকুরের মূর্তি রাখবো, অনেকটাই দরকার। তো এই যে মহাদেব, পার্বতী আর গণেশ
রয়েছেন। তো সিংহাসনটা টাঙিয়ে দিয়েছে, এবার ওই পাশের রুমটা ঝেড়ে নেব। তো চলো ঝেড়ে নিই। পাশের রুমে দেখো ঝুলগুলো কত কাঠ রয়েছে দেওয়ালের কোনো, মানে অনেকটা ঝুল হয়ে গেছে ঘরটাতে। ঝাড়ু দিয়ে ঝেড়ে নিয়ে এগুলো নিচে পরে করতে ঝাল কত ঝুল হয়েছে ঝুলগুলো উঠে যাওয়ার ঘরটা ঝাড়ু করতে হবে। আর এই পাশে পুরো ফাঁকা, মানে বেড়াটা পড়ে যাচ্ছে দেওয়াল থেকে, পুরো ফাঁকা। তো আকাশটা দেখা যাচ্ছে, বৃষ্টি হলে দিদি জল ঢোকে না, বেড়া টানি বাড়ানো আছে তো আর জল ঢোকে না। তো ঠিক আছে, জলটা জানি তারপর আবার তোমাকে। বন্ধুরা ঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। এটা পাশের রুমটা আছে, এই যে দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এই রুমে তেমন কিছু নেই, 3টে চেয়ার রয়েছে আর এমনি ছেঁড়া ফাটা জামা কাপড় রাখা হয়েছে। তো চলো বাইরেটা পুরো দেখে নিই। তো এই যে দেখো শাকগুলো সব ছিঁড়ে দিয়েছি টেনে টেনে, আর এই পাশটা পুরো ঝাড়ু করে পরিষ্কার করে নিয়েছি সব দিক দিয়ে। বারান্দাটা পুরো পরিষ্কার করেছি। আর এই যে ব্যাগে সব ময়লাগুলো রেখেছি তুলে, মানে এক ব্যাগ ময়লা বেরিয়েছে ঘর থেকে ঝাড়ু করে সেইগুলোকে। আর এই পাশটা দেখো কুকুর কি করে দিয়েছে, কি বলতো, বৃষ্টি যদি পড়ে না তাহলে কুকুর ঢুকে যায় আমাদের ঘরে। আর এই যে বারান্দাগুলো সব খুঁড়ে দিয়েছে। আর যে এই পাশটা বারান্দাটা, আর এইগুলো হলো ভাঙাচোরা জিনিসপত্র এই বারান্দাতে রাখা হয় এক পাশে রেখে এগুলোতে রাখা হয়, ওই জন্য ঘর থেকে ভাঙা করে এই ঘরে রাখা হয়। চলো এই ঘরটা দেখে নিই একটু, চলো। তো এই যে এই ঘরটাতে আমার শ্বশুরমশাই থাকেন, তো বিছানাটা গুছিয়ে দিয়েছি, ঝুল টুল ঝেড়ে ঘরটা ঝাড়ু করে নিয়েছি আর বিছানাগুলো গুছিয়ে নিয়েছি। আর এই পাশটা এই যে ছোট্ট একটা শকেসটাও পরিষ্কার করে নিয়েছি, তোমাদের তো দেখালাম তখনই। আর এই পাশটা এই যে ছোট্ট একটা সিংহাসন, বাবা ভোলেনাথ, মা পার্বতী আর গণপতি বাবা রয়েছেন। আর এই যে আলনাটা জামা কাপড় নিয়ে শ্বশুরমশাই তোমার। তো ঠিক আছে, আজকের তো মাটি ঘরটা পরিষ্কার হয়ে গেলো। আমি দেখো ঘেমে কি হয়ে গেছে, পুরো এত গরম লাগছে কী বলবো, তো অনেকটাই গরম লাগছিলো। আর এখন মানে ঝুল ঝাড়া তারপর তোমার ঝাড়ু সবই হয়ে গেছে। তো এখন যাই নিজের ঘরটা কী আছে সেটা দেখে, আর এখন নিজের ঘরটাও পরিষ্কার করতে হবে, কেননা সকালে খুব একটা পরিষ্কার করা হয়নি। তো এখন গিয়ে ঝাড়ু করবো আর ঘরটা একটু মুছবো। তো চলো দেখি ঘরটা এখন মুছে। বন্ধুরা দেখো ওকে এখন টিকা দেব, মানে চান করা হয়ে গেছে ছোটোটার, তো ওকে এখন কপালে টিপ পরিয়ে দেবো। তো দেখো কত দুষ্টুমি করবে এখন, মানে টিপ পরতেই চায় না, শুধু এদিক ওদিক পালাবে। তো এখন ওকে টিপ পরাবো আমি। বসো না, মানে মাটির ঘর থেকে চলে এসেছি, হাত পা ধুয়ে এসে যে চান টান করালাম, চান করিয়ে এখন টিকা দিয়ে নেব, তারপরে ভাত খাইয়ে দেবো। আর অনেক বেলা হয়ে গেছে, তো দিদিকে আনতে যেতে হবে, এখন পড়তে গেছে ওখানে পৌনে 2টোর সময়। তো ওকে টিপা দিয়ে দিয়েছে। আর ওর দুষ্টুমি দেখো, খাটের এখানে শোকেসের আয়না আছে, তো আয়নার ওখানেও দাঁড়িয়ে কীরকম খেলা করে। এই যে দেখো পড়ে গেলে কত জোরে লাগবে বলো তো, একদম শোনে না কথা, মানে এত দুষ্টুমি করে আর কি বলবো। দেখো মানে এত দুষ্টু, কিছু বলার না। টাটা করে দাও, টাটা টাটা। দুপুরবেলা ভাত বেড়ে নিয়েছি মেয়ের জন্য, স্কুলের খিচুড়ি আর এক টুকরো ডিম, আর এটা শ্বশুরমশাইয়ের আজকে দুপুরে ঢেলা মাছ হয়েছে, আর এটা কাঁকরোল উচ্ছে কুঁদরি ভাজা, এটা সকালের আলু কচুর চচ্চড়ি রয়েছে। আর এইদিকে শাশুড়িমার জন্য ভাত। তোদের চামচ দিয়ে খাও, মাম খাও। দুইজন খেতে বসে গিয়েছে, নাতিন আর ঠাম্মা মিলে দুপুরবেলায়। এই যে দুষ্টুমির পঁচ ভরিনি, তো ওইটাকেও মাজাও হয়নি বালতিটা, তো বালতিটাকে মেজা জলটা ভরবো। তো জলটা ভরতে থাকুক। এই যে হাঁড়িটা ভরিয়ে নিয়েছি, ভরিয়ে তারপরে বালতিটাও ভরে নিচ্ছি। আর এই পাশটাতে জামা কাপড়গুলো শুকোতে দিয়েছি, তো রোদ খুব একটা নেই, এখন রোদ ঢেকে গেছে। আর ওই যে আম গাছের কাঠ, এইগুলো আমাদের আম গাছটা কাটা হয়েছে, তো এখানে অনেকটাই রোদ। বন্ধুরা এই যে মেয়েকে টিউশন থেকে বাড়ি নিয়ে আসছে, আর এখন কত হাওয়া বইছে দেখো।
মানে অনেক হাওয়া বইছে, আর ও এই যে হেঁটে হেঁটে আসছে। এখন 2টো বেজে গেছে, তো ওকে বাড়ি নিয়ে যাচ্ছি। বাড়ি নিয়ে গিয়ে এখন চান করবো, তারপরে আবার খাওয়া দাওয়া করবো। তো বাড়ি যাই, বাড়ি গিয়ে তাড়াতাড়ি চান টান করি। আর এখন মেঘ করেছে দেখো, দেখো কত কালো, মানে এদিকটা কালো রয়েছে আর এদিকটা মানে একটু সাদা ভাব, আর হাওয়াও বইছে একটু একটু। তো বৃষ্টি আসবে কিনা কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু মেঘটা পুরো কালো করে রেখেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা চান করে চলে এসেছি, এসে এবার একটু মাথাগুলো আঁচড়ে নেব, আঁচড়ে দিয়ে তারপরে আবার খাওয়া দাওয়া করে নেব দুপুরে। আর এখন অনেক মেঘ করে আছে, তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে জামা কাপড়গুলো গুছাতে হবে। আর এখন চান করে আর বাইরে যেতে ইচ্ছে করবে না, তো একবারই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে ঘরেই থাকবো, কেননা ছোটো মেয়েকে আবার ঘুম পাড়াতে হবে। তো মাথাগুলো আছড়ে নিই। টাটা, ভিডিওটা দেখতে থাকো। চান করে তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে এই যে জামা কাপড়গুলো নিয়ে এসেছি। আর এই যে একজন কান্না করছে, দেখো ঘুমাবে এখনও। আর এইদিকে জামা কাপড়গুলো খাটের মধ্যে মেলে দিয়েছি, অল্প অল্প ভিজা আছে, তো খাটে দিয়েই শুকাবো। আর বাইরে বেরোবো না, এখন ঘুমিয়ে যাব। তো টাটা। বন্ধুরা ঘুম থেকে উঠে গেছি, দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। আর এখন বিকেলবেলা, বিকেল 4টে বেজে গেছে এখন ঘড়িতে। তো একটু উঠোনটা ঝাড়ু করবো এখন বিকেলবেলা। তো উঠোনে কত পাতা পড়েছে, উঠোনে অনেক পাতা পড়েছে। আর এই যে হাঁসগুলো দেখো ঘুরে বেড়াচ্ছে, ওদেরকেও এখন খাবার দেবো, খাবার খাইয়ে তারপর আবার ঢুকিয়ে দেবো। আর এই যে কটা কাপড় ছিল বাইরে, তো অর্ধেকটা কাপড় ঢুকানো হয়েছিল আর অর্ধেকটা রয়েছে বাইরে, সেইগুলো গুছিয়ে নেবো এখন। তো চলো উঠোনটা ঝাড়ু করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। বন্ধুরা উঠোনটা ঝাড়ু করে বেরিয়ে পড়েছি বাজারের জন্য। এখন বাজারে আসছি, বাড়ির পাশে বাজার আছে ওখানে। আর রাস্তায় অনেক কুকুর চিল্লামিল্লি করছে। আর এই যে আমার বড় মেয়ে আপেল খাচ্ছে। আর এই যে আমাদের বাজারের ব্যাগ, এখন বাজারে চলে আসছে। আমাদের বাড়ির পাশেই বাজারটা রয়েছে, তো বিকেলবেলায় চলে আসলাম বাজারে। তো এই যে বাজারে চলে এসেছি, দোকান নেই খুব একটা, জামা কাপড় 2টো দোকান বসেছে। আর এই পাশটাতে একটু বাজার বসেছে। আর এখানে ডাল আছে, আর এখানে চুড়িমালার দোকান বসবে, এখনো বসেনি। তো কখন বসে দেখি, চুড়ি নেওয়ার আছে 2টো, দেয় কিনা জিজ্ঞাসা করে। আজকে মাঠে ছেলেপেলেরা খেলা করছে, মানে অনেক বড় মাঠ আছে, কিন্তু মাঠে তেমন কিছু মানে দোকানপাট আর বসছে না বৃষ্টির জন্য। তো যা হোক, চলো ডালটা নিয়ে নিই, তারপরে এদিকে ফুচকার দোকান আছে, তো একটু ফুচকা খেয়ে বাড়ি যাই। তো বন্ধুরা এই যে বাজার থেকে চলে এসেছি, আর বাজার দিয়ে এসে এদিকে আমার চাটা বানিয়ে নিয়েছি, বানিয়ে খাওয়া হয়ে গেছে। আর এই যে বাজার দিয়ে নিয়ে এসেছি কাঁচা লঙ্কা, আদা, তারপরে এদিকে তোমার মুদিখানা রয়েছে, ডাল, চিনি, পাঁচফোড়ন, জিরা, শুকনো লঙ্কা, আর এই 5টা সবজি রেখেছি কিছুটা। আর এই যে এখানে আলু আছে, আলুটা ঝুড়িতে ঢালবো, তো বেগে রয়েছে এখন। আর এই দিকটাতে পেঁয়াজ আছে। আর এই যে কটা ফুচকা এনেছিলাম, ফুচকা খেয়েছি, আর কটা নিয়ে এসেছি ছোটো মেয়ের জন্য, তো এখন ফুচকাটাই খাবো। তো বন্ধুরা এই যে সবজিগুলো গুছিয়ে নিয়েছি, গুছিয়ে সন্ধেবেলায় বই নিয়ে বসে গেছি। আর এই যে বড় মেয়ে লিখছে, আর ওর ঠাম্মা বসে আছে এখানে। আর ছোটোটা যে কী লিখছিস, হ্যাঁ কী লিখছিস? লেখ লেখ তাড়াতাড়ি লেখ। তো এদিকে লিখছে, আর এদিকে বদমাশি করছে, আর ঠাম্মা বসে আছে। আর এই যে বাংলা খাতায় লেখা আছে, আরও বাংলা লেখার প্রশ্ন দিয়েছে 2টো। আর এই পাশে ইংরাজি হাতের লেখা দিয়েছে 61 বানান। বন্ধুরা এই যে এখন রাতের বেলা ভাত করে নিয়েছি, এই যে ভাত, আর এটা হলো আলু মাখা বানাবো, তো পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি একটু। আর এটা হলো মুরগির গিলা মেটে মাংস তরকারি, ওর দাদু কিনে এনে দিয়েছে, মানে আমার শ্বশুরমশাই নাতনি খাবে বলে।
আর এই যে তরকারি হচ্ছে রাতে কুমড়ো ডাঁটা আলু বেগুন দিয়ে ঝোল করে নিচ্ছে এই পাশে একটু। আর এটা হলো কুমড়ো ডাঁটা আর বেগুন শাশুড়ি মার জন্য, কেননা আলু তো খাবে না বলে আলাদা বানিয়ে দিয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শেষ। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও। তো আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে। তো এই যে রাতে ভাত বেড়ে দিয়েছি শ্বশুর শাশুড়ির জন্য, শাশুমা রুটি খান তো ওনার জন্য রুটি আর তরকারি করেছি। আর এই যে শ্বশুরমশাইয়ের ভাত আর যে একটু মাংস ছিল সেইটা দিয়ে দিয়েছি। তো সকাল থেকে সারাদিন কী কী করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন সবাই।